সবজি চাষ করে সচ্ছলতার দেখা পেয়েছেন চুয়াডাঙ্গার সদর উপজেলার বেলগাছি ও গাড়াবাড়িয়া গ্রামের কৃষকরা। গতানুগতিক চাষ বাদ দিয়ে বছর ৩৫ আগে সবজি চাষে ঝুঁকেন তারা, আর এতেই বদলে যায় তাদের জীবন। এখন এলাকার প্রায় ৮০% জমিতেই চাষ হয় সবজি, আর ১৫ বছর ধরে এখানকার সবজি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অর্থনৈতিক চিত্র পরিবর্তনের পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। কৃষি নির্ভর বাংলাদেশের ৮-১০টা গ্রামের মতো ছিল চুয়াডাঙ্গার বেলগাছি ও গাড়াবাড়িয়া গ্রামের কৃষি ব্যবস্থা। ধান, পাট ও আখ চাষ ছিল এখানকার কৃষকদের জীবন জীবিকার প্রধান উৎস। কিন্তু আয় সীমিত থাকায় বছর ৩৫ আগে গ্রামের কয়েকজন কৃষক শুরু করেন সবজি চাষ। তাদের সফলতা দেখে সবজি চাষে এগিয়ে আসেন অনেকেই। এখন ২ গ্রামের ৮০% জমিতেই চাষ হয় সবজি। শহর থেকে গ্রাম দুটির দূরত্ব কম হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় সহজেই এখান থেকে সবজি কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। আর মৌসুমে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন জেলায় যায় অন্তত ৩০ ট্রাক সবজি। কৃষকের আয়ের পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থানও। আমাদের গ্রামটা ইক্ষু চাষে নির্ভরশীল ছিল। এখন সেই ইক্ষু চাষে নির্ভরশীলেই আমাদের গ্রামে প্রায় ২৫ থেকে ২৬ বছর ধরে কৃষকরা খালি সবজি চাষ করছে। সবজি চাষ করে আমাদের চাষিকের ভাগ্য পরিবর্তন হয়েছে। আমাদের মাঠে বিভিন্ন সবজি, তার ভিতরে প্রধানত আলু আর কফি চাষই বেশি। নিজেদের অভাব মিটিয়েও, আমাদের জেলার অভাব মিটিয়েও বাইরের জেলাতেও আমরা সবজি প্রেরণ করছি এবং আমরা সবজিতে উন্নত। এখন কৃষকদের উদ্যোগের ফলে গ্রাম দুটি সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে পরিচিতি পেয়েছে। নিয়মিত পরামর্শ ও প্রযুক্তি সহায়তা দেওয়ার পাশাপাশি আগামীতেও সে ধারা অব্যাহত থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের পাশে আছে সবসময়ের জন্যই, বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি যে এটি যদি অব্যাহত থাকে তাহলে এই এলাকার উন্নয়ন আরও ঘটবে। কৃষি বিভাগের তথ্য বলছে সারা বছর দুটি গ্রাম থেকে প্রায় ১০,০০০ টন সবজি উৎপাদন হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩০ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।